Welcome back in English with Parth Sir. See your short mock test from the listener for upcoming SLST exam here for you. So get ready. Last question is, the opening line is there anybody there establishes the poem's central concern with. Option A, the traveler's uncertainty about his destination. B, the fundamental human need for communication and response. C, the practical question of whether anyone lives in the house. নাকি অপশন ডি দ্য ট্রাভেলার্স ফিয়ার অফ এন্টারিং অ্যান আননোন প্লেস। লেটস ফাইন্ড দ্য অ্যান্সার ফার্স্ট। তাহলে এখানে পোয়েমসের সেন্ট্রাল কনসার্নটা অপশন নাম্বার কোনটা হবে? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য ফান্ডামেন্টাল হিউম্যান নিড ফর কমিউনিকেশন অ্যান্ড রেসপন্স। আমি এর এক্সপ্লেনেশনটাও দিয়ে দিচ্ছি। এটা কোনো সাধারণ একটা ব্যাপার নয়। অবভিয়াসলি যে কোনো জায়গাতে কেউ যখন যায় তার ফান্ডামেন্টাল হিউম্যান নিডটা হচ্ছে কানেকশন বা কমিউনিকেশন করার, এবং কমিউনিকেশন যখন করতে চায় তখন অবভিয়াসলি অপোজিট সাইডেও আমার একটা রেসপন্স পাওয়ার একটা ইচ্ছে থাকে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ দ্য মেন কনসার্ন আর সেন্ট্রাল কনসার্ন অফ দ্য পয়েম, দ্য ফান্ডামেন্টাল হিউম্যান নিড ফর কমিউনিকেশন অ্যান্ড রেসপন্স। দ্যাট ইজ দ্য অপশন বি ইজ দ্য কারেক্ট। গোয়িং টু দি নেক্সট কোয়েশ্চন। The phrase phantom listeners suggest that the beings in the house are option A, imaginary figures created by the traveler's loneliness. B, supernatural entities existing between life and death. Like option C, metaphors for the traveler's guilty conscience. Like option D, actual ghost of people who once lived there. If you want to find the answer, then obviously option B is the right answer. The reason is that the word phantom specifically denotes ghostly things. Okay, so supernatural beings rather than living people. These listeners exist in a liminal state. They can hear and respond spiritually but cannot engage in normal human communication. তারা মরে, তার মানে জীবন তো নেই, কিন্তু তারা যেহেতু আত্মা আছে তারা সরাসরি যোগাযোগ করতে পারবে না, যেহেতু তারা আবার সেই জীবন্ত রূপে নেই। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দ্য অপশন বি, সুপারন্যাচারাল এন্টিটিস এক্সিস্টিং বিটুইন লাইফ অ্যান্ড ডেথ, এই হচ্ছে আমাদের অ্যান্সার। চলে যায় নেক্সট কোয়েশ্চন। দ্য ট্রাভেলার্স হর্স ইজ ডিসক্রাইবড অ্যাজ চ্যাম্পিং দ্য গ্রাসেস অফ দ্য ফরেস্ট ফার্নি ফ্লোর। This detail serves to A, provide realistic detail about the setting. B, contrast the natural living world with supernatural house. Like option C, show the passage of time during the traveler's visit. Like option D, emphasize the isolation of the location. Find the answer. তাহলে এর অ্যান্সারটা যখন আমরা চাইবো, অবভিয়াসলি আমাদের অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার বি, কন্ট্রাস্ট দ্য ন্যাচারাল লিভিং ওয়ার্ল্ড উইথ দি সুপারন্যাচারাল হাউস। এরপর আমি এক্সপ্লেনেশনটা দিয়ে দিচ্ছি কারণটা। দ্য হর্স রিপ্রেজেন্টস দ্য ন্যাচারাল, কারণ যেখানে একটা বনভূমির দৃশ্য দেখানো হয়েছে সেখানে একটা ঘোড়ার দৃশ্য দেখানো হয়েছে। অবভিয়াসলি তার একটা নর্মাল অ্যাক্টিভিটিস দেখানো হচ্ছে, খাবার খাচ্ছে, এবং সে যেহেতু এই এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে অবভিয়াসলি। সো হোয়াইল দ্য ট্রাভেলার এনকাউন্টার্স দ্য সুপারন্যাচারাল, দিস ডিটেল গ্রাউন্ডস দ্য মিস্টেরিয়াস এনকাউন্টার ইন ফিজিক্যাল রিয়েলিটি অ্যান্ড এমফাসাইজ দ্য ডিভিশন বিটুইন দ্য টু রিয়ালস। এক সাইডে বাড়ির ভেতরে আত্মারা আছে যারা নিজেরা সাক্ষাৎকার করতে পারছে না, আর বাইরের জগতে সেই ন্যারেটর দাঁড়িয়ে আছে, মানে ন্যারেটর বলছে সেই লোকটা দাঁড়িয়ে আছে যে অপেক্ষারত, এবং সেই ঘোড়াটা আছে যে ঘোড়াটা ঘাস খাচ্ছে এবং হাঁটাচলা করছে। তাহলে অবভিয়াসলি দুটো জগৎকে দেখানো হয়েছে। দ্যাট ইজ ওয়াই অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যায় নেক্সট কোয়েশ্চেন। When the poem states, no he'd leaned over and looked into his grey eyes, the effect is to option A, describe the physical emptiness of the house. Like option B, emphasize the lack of human connection and recognition. Like option C, suggest that the inhabitants are deliberately hiding. Like option D, create suspense about who might be watching. Let's find the answer. তাহলে এখানে যখন বলা হচ্ছে যে নো হেড লিন্ড ওভার অ্যান্ড লুকড ইনটু হিজ গ্রে আইজ, তার মানে এখানে বোঝানো যাচ্ছে যে বাড়িটাতে কেউ নেই। ফার্স্ট অফ অল বাড়িটাতে কেউ নেই, তার বাইরে কেউ দাঁড়িয়ে আছে যে সাক্ষাৎকার করতে চাইছে কিন্তু সে পারছে না অবভিয়াসলি। তাহলে এখানে এমফাসাইজ দ্য ল্যাক অফ হিউম্যান কানেকশন, এখানে হিউম্যান কানেকশনই ঘটছে না, কারণ কেউ তো নেই, আত্মারা আছে বাড়ির ভেতরে, সুপার ন্যাচারাল অবজেক্ট আছে, কিন্তু বাড়ির বাইরে একজন জীবন্ত মানুষ আছে, বাট the lack of human connection is happening there and recognition also. So that is why the B option is correct and appropriate. Going to the next question. The repetition of the travelers knocking louder and yet louder demonstrates that এই যে চারটা অপশন আছে, অবভিয়াসলি এখানে যখন সেই মানুষটা ডাকছে লাউডার অ্যান্ড লাউডার, যখন কারো আওয়াজ পাচ্ছে না, তাহলে এখানে অপশন চারটার মধ্যে আমাদের ফার্স্ট অ্যান্ড মেন রিপ্লাই বা মেন অ্যান্সার হচ্ছে অপশন বি, হিজ ডিটারমিনেশন টু ফুলফিল হিজ অব্লিগেশন। দ্যাট ইজ ওয়াই হি ইজ কলিং এগেইন অ্যান্ড এগেইন টু দ্য পিপলস ইনসাইড অফ দি হাউস বিকজ হি হ্যাজ সাম অব্লিগেশনস অ্যান্ড হি ক্যাম সো লেট টু ফুলফিল হিজ obligations, but somehow he can't actually communicate with them, and that is why he can go away again. So that is why option B is the right answer. Going to the next question. The line, but only a host of phantom listeners, suggests that the listeners are option A, numerous supernatural beings.
অপশন বি ইকোজ ক্রিয়েটেড বাই দি এমটি হাউস, অপশন সি মেমোরিজ অফ পাস্ট ইনহ্যাবিটেন্টস, নাকি অপশন ডি অল অফ দ্য অ্যাবভ ক্রিয়েটিং ডেলিভারেট অ্যাম্বিগিটি। লেটস ফাইন্ড দ্য অ্যান্সার। তাহলে কোয়েশ্চেন নাম্বার 6-এর যে অপশনগুলো আছে এ বি সি তিনটেই কিন্তু অ্যাকিউরেট। নিউমেরাস সুপারন্যাচুরাল বিংস, ইকোজ ক্রিয়েটেড বাই দ্য এমটি হাউস এবং মেমোরিজ অফ পাস্ট ইনহেরিটেন্স, তার জন্যই দ্যাট ইজ ওয়াই ডি অপশন অল অফ দি অ্যাবাভ ক্রিয়েটিং ডেলিভারেট অ্যাম্বিগুইটি এটা কিন্তু পারফেক্ট অ্যান্সার অ্যান্ড রাইট অ্যান্সার। চলে যাই ডি অপশনের পর, তাহলে 6 অপশনের পর 7 নম্বরে চলে যাই। দ্য ট্রাভেলার্স ডিক্লিয়ারেশন টিল দেন আই ক্যান অ্যান্ড নো ওয়ান অ্যান্সার্ড ইমপ্লাইজ, এটা কী দেখাচ্ছে? এই লাইনটার মাধ্যমে কী বোঝানো যাচ্ছে? Option A, he expects the listeners to relay his message to others. Option B, he is speaking to supernatural beings he knows other are present. C, he is fulfilling a promise despite receiving no response. Option D, he wants to justify his departure to unseen observer. তাহলে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হি ইজ ফুলফিলিং আ প্রমিস ডিসপাইট রিসিভিং নো রেসপন্স, বিকজ দ্য ট্রাভেলার্স মেসেজটা ইন্ডিকেট করছে যে তার সে ডিউটিটা কমপ্লিট করছে এবং সে যে প্রমিসটা করেছিল সেটা কিন্তু তিনি সম্পূর্ণ করতে এসেছেন, যদিও কোনো অ্যান্সার পায়নি তিনি, এবং তার জন্য সেই মেসেজটা রেখে পর সে চলে গেল এবং সে সেই অন্ধকারে হারিয়ে গেল। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হি ইজ ফুলফিলিং প্রমিস ডিসপাইট রিসিভিং নো রেসপন্স। চলে যাই নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। The poem's use of archaic language, like spake, serves to A. Indicate the historical period of the events, B. Create a timeless folktale atmosphere, নাকি C. Distinguish the traveler's speech from the narrators, নাকি D. Add a formality to the traveler's important message. Let's find the answer. তাহলে এখানে অপশন হচ্ছে ক্রিয়েট আ টাইমলেস ফকটেল অ্যাটমসফিয়ার। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য আর্কিক ভাব ফর্ম স্পিক, এটা পাস্ট টেন্স হচ্ছে স্পিক, যেটা কিছু বলা, gives the poem an ancient timeless quality reminiscent of old ballads and folktales. This linguistic choice removes the events from any specific historical period and makes them feel legendary. তাহলে এটা রেফারেন্সটা আমি দিয়ে দিচ্ছি, দেখবে লাইনে আছে নেভার দি লিস্ট স্টিল মেড দ্য লিসনার্স দো এভরি ওয়ার্ড হি স্পিক। চলে যাই নেক্সট কোশ্চেনে। দ্য shadowiness of the still house represents option A, the literal darkness inside the building, B, the ambiguous boundary between life and death, নাকি C, the uncertainty surrounding the traveler's mission, নাকি অপশন নাম্বার D, the fading of memory and the past। তাহলে এখানে অপশন নাম্বার যে অপশনগুলো আছে অবভিয়াসলি সেটা হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটার কারণটা আমি বলে দিচ্ছি, দ্য অ্যাম্বিগুয়াস বাউন্ডারি বিটুইন লাইফ অ্যান্ড ডেথ, কারণ এই যে শ্যাডোনেস দেখানো হয়েছে মানে না তো আলো আছে, মানে না তো জীবন আছে, আর না তো কমপ্লিটলি ডার্ক আছে মানে ডেথ আছে, তাহলে তারা একটা মধ্যিখানে অবস্থান করছে, সেই যারা সেই ঘরের ভিতরে আছে। তাহলে অবভিয়াসলি কোশ্চেন নাম্বার বি দ্য অ্যাম্বিগুয়াস বাউন্ডারি অ্যান্সার হচ্ছে। চলে যায় নেক্সট কোশ্চেন। The listeners are described as being perplexed and still. This suggests they, option A, are confused by the traveler's unexpected arrival, B, exist in a state between understanding and mystery, C, are frozen in time, unable to respond or act, নাকি অপশন ডি, recognize the traveler but cannot communicate। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার বি, এক্সিস্ট ইন এ স্টেট বিটুইন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মিস্ট্রি। তাহলে তারা না তো আন্ডারস্ট্যান্ডিংয়ের স্টেটে আছে কন্ডিশনে, নাকি তারা মিস্ট্রি, সেটা সমস্ত মিলেমিশে একাকার হয়ে গেছে। তাহলে অবভিয়াসলি এটা রেফারেন্সটা দেখবি লাইনে পেয়ে যাবে, হোয়ার ইজ টু উড পারপ্লেক্সড অ্যান্ড স্টিল। তাহলে এই লাইনটা আমাদের ডিসক্রাইব করছে ট্রাভেলার, বাট দ্য লিসেনার্স মিরর ইন দিস স্টেট, মানে তাদেরকেও বোঝানো হচ্ছে যারা ভেতরে আছে। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যায় নেক্সট কোশ্চেন। দ্য ফ্রেজ দ্যাট ওয়ান ম্যান লেট অ্যাওয়েক এমফাসাইজেস, এটা কী দেখানো হচ্ছে, এটা বাড়ি চাড়ি কী দেখানো হচ্ছে? Option number A, the traveler's solitude in the living world. Option B, his vigilance in keeping his promise. Option C, the contrast between his consciousness and listener state. Like option D, his role as the sole witness to supernatural phenomena. তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে অনেকটা ইজি, সেটা হচ্ছে অপশন নাম্বার সি, দ্য কন্ট্রাস্ট বিটুইন হিজ কনসিয়াসনেস অ্যান্ড লিসনার স্টেট। মানে এখানে যে ব্যক্তিটা এসছে তাদের সঙ্গে দেখা করার জন্য তার কনসিয়াসনেস, তিনি সজাগে আছেন, তিনি সব বুঝতে পারছেন, বাট দ্য লিসনার্স হু আর রিসাইডিং রাইট নাও ইনসাইড দি হাউস দে আর ইন সাম পারপ্লেক্সড কন্ডিশনস, ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্যাট ইন হুইচ কন্ডিশন দে আর রাইট নাও। দ্যাট ইজ ওয়াই এখানে একটা কন্ট্রাস্ট বিটুইন কনসাসনেস আর লিসনার্সের স্টেটটাকে বোঝানো হয়েছে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যায় নেক্সট কোশ্চেনে। দ্য ফরেস্ট সেটিং সারাউন্ডিং দি হাউস সিম্বলিক্যালি রিপ্রেজেন্টস A, the natural world that continues despite human absence, B, the mysterious unknowable realm beyond human understanding, নাকি C, the barrier between the living and supernatural world, নাকি D, the wildness that reclaims abundant human spaces। তাহলে এই যে ফরেস্টের সেটিংটা দেখানো হয়েছে এটা সিম্বলিক্যালি কী রিপ্রেজেন্ট করছে? সেই সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করছে আমাদের অপশন নাম্বার বি, দ্য মিস্টেরিয়াস আননোয়েবল রিয়েল
একটা মিস্টেরিয়াস জগৎ, বিয়ন্ড হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, মানুষের বোঝার বাইরে। তাহলে চলে যাই নেক্সট কোশ্চেন নাম্বার 13। দ্য পোয়েমস ন্যারেটিভ স্ট্রাকচার বিগিনিং অ্যান্ড এন্ডিং উইথ দ্য ট্রাভেলার্স অ্যারাইভেল অ্যান্ড ডিপার্চার ক্রিয়েটস অপশন এ a complete story arc with resolution, B a circular pattern emphasizing the unchanging mystery, C dramatic unity focused on a single significant moment, নাকি D a frame that contains the supernatural encounter। তো কোশ্চেন নাম্বার 13 অ্যান্সারটা কি হচ্ছে ড্রামাটিক ইউনিটি focused on a single significant moment. Option C is the correct answer. The reason is that the poem follows classical dramatic unity by focusing one crucial encounter. তাহলে সাক্ষাৎকারটা সেখানে দেখানো হয়েছে, দ্য সার্কুলার স্ট্রাকচারটা দেখানো হয়েছে কীভাবে অ্যারাইভাল করলো সেই ব্যক্তিটা, এনকাউন্টার করলো এবং ডিপার্চার করে গেল। তো সেই কনসেন্ট্রেটস অল দ্য অ্যাটেনশন অন দিস সিঙ্গল মিস্টেরিয়াস মুভমেন্ট অফ অ্যাটেম্পটেড কমিউনিকেশন। সে চেষ্টা করেছিল কিন্তু পারেনি। অবভিয়াসলি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাই নেক্সট কোয়েশ্চনে। দ্য ট্রাভেলার ফেথফুলনেস টু হিজ প্রমিস ডিসপাইট রিসিভিং নো অ্যান্সার সাজেস্ট দ্য থিম অফ। তাহলে ট্রাভেলার যে ফেথফুল থেকেছিল তার প্রমিসটার জন্য, যদিও কোনো অ্যান্সার পায়নি, এটা কোন থিমটাকে দেখাচ্ছে? অপশন এ হিউম্যান ডিউটি পারসিস্টিং বিয়ন্ড প্র্যাকটিক্যাল নেসেসিটি, অপশন বি দ্য ফিউটিলিটি অফ অ্যাটেম্পটিং কমিউনিকেশন উইথ দি ডেট, নাকি অপশন সি লয়ালটি অ্যাজ আ ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক অফ মোরাল বিহেভিয়ার, নাকি অপশন ডি দ্য বার্ডেন অফ গিল্ট দ্যাট ডিরাইভস পিপল টু ফুলফিল অব্লিগেশন। তাহলে এটার অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার এ হিউম্যান ডিউটি পারসিস্টিং বিয়ন্ড প্র্যাকটিক্যাল নেসেসিটি। দেখবে লাইনটাতে আমি রেফারেন্সটা দিয়ে দিচ্ছি, টেল দেম আই ক্যাম অ্যান্ড নো ওয়ান অ্যান্সার্ড, নেক্সট লাইন দ্যাট আই কেপ্ট মাই ওয়ার্ড হি সেড, আর তারপর সে চলে গেল। তাহলে দ্যাট ইজ দ্য অ্যান্সার অপশন নাম্বার এ। চলে যাই নেক্সট কোশ্চেন। ডিলামিয়ার্স ডিসিশন টু লিভ দ্য নেচার অফ দি প্রমিস আনস্পেসিফাইড অ্যালজ। তাহলে এই যে প্রমিসটা নেচারটা যে আনস্পেসিফাইড রেখেছে, বলেনি ক্লিয়ারভাবে ডিলামিয়ার, এটা কি কি দেখাচ্ছে? অপশন এ রিডার্স টু ফোকাস অন দি অ্যাটমসফিয়ার রেদার দেন প্লট ডিটেলস, অপশন বি মাল্টিপল ইন্টারপ্রিটেশনস বেসড অন ডিফারেন্ট রিডার এক্সপিরিয়েন্সেস, নাকি অপশন সি দ্য পোয়েম টু রিপ্রেজেন্ট এনি আনফুলফিল্ড হিউম্যান অব্লিগেশন, নাকি ডি অল অফ দ্য অ্যাবাভ ক্রিয়েটিং ইউনিভার্সাল রেজোনেন্স। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার ডি, যে অল অফ দ্য অ্যাবাভ ক্রিয়েটিং ইউনিভার্সাল রেজোনেন্স। দ্য রিজন ইজ দ্যাট দ্য পোয়েম নেভার এক্সপ্লেন্স হোয়াট প্রমিস দ্য ট্রাভেলার মেড অর টু হুম। Okay, so option number D is the correct answer. Going to the next question. The contrast between the world of man and the supernatural realm in the house represents option A the division between reason and imagination, option B the separation of living consciousness from death, naki option C the conflict between modern rationality and ancient mysteries, naki D the isolation of individual experience from collective memory. কোশ্চেনগুলো কিন্তু আমি জেনে বুঝেই একটু হার্ড রেখেছি, কারণ অবভিয়াসলি when you just try hard questions, you definitely can easily give easily questions answer also. That is why I have kept such questions. Okay, so don't be confused and try to answer. এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে আমাদের কি? কোশ্চেনের 16 কোশ্চেন্সের অ্যান্সার হচ্ছে আমাদের বি দ্য সেপারেশন অফ লিভিং কনসিয়াসনেস ফ্রম দি ডেথ। তাহলে এটা টেক্সচুয়াল রেফারেন্সটা তোমরা পেয়ে যাবে, টু দ্যাট ভয়েস ফ্রম দি ওয়ার্ল্ড অফ ম্যান, এই লাইনটা কিন্তু এখানে দেখানো হয়েছে। ওকে, চলে যাই নেক্সট কোশ্চেনে। দ্য পোয়েমস মিটার অ্যান্ড রিদম reminiscent of traditional ballads serves to A connect the mysterious event to folk narrative traditions, B create a hypnotic incantatory effect, naki C suggest the timeless nature of the story being told, naki D all of the above enhancing the poem's mystical quality। তাহলে তোমরা যখন এরকম কোশ্চেন পাবে, আমি বলে দিচ্ছি এর প্রসেসটা, কোশ্চেন পাবে কিন্তু কোশ্চেনগুলো যখন পড়ে পর তুমি বুঝতে পারবে যে নিশ্চিতভাবে একটা থেকে দুটো অবভিয়াসলি অ্যান্সার হতেই পারে, একটা অপশন হচ্ছে না, দুটো অপশন হবেই, দুটোর পর 3 নম্বর অপশনটাও ঠিকঠাক লাগছে। তাহলে অবভিয়াসলি এরকম কনফিউজিং কোশ্চেনে তোমরা সবসময়ের জন্য লাস্ট অপশন যেটা থাকবে অল অফ দ্য অ্যাভাব সেটাই কিন্তু করে আসবে, অ্যান্ড ডেফিনেটলি ইট উইল বি রাইট। তাহলে এখানেও ডি অল অফ দি অ্যাভাব এনহেন্সিং দ্য পোয়েমস মিস্টিক্যাল কোয়ালিটি, যে উপরের অপশনগুলো যেটা কবিতার একটা মিস্টিক্যাল কোয়ালিটি, একটা রহস্যময় ছন্দ তৈরি করছে, সেটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট। নেক্সট কোয়েশ্চন ইজ দ্যাট দ্য লিসেনার্স অ্যাবিলিটি টু হিয়ার বাট নট রেসপন্ড ক্রিয়েটস আ মেটাফর ফর। তারা শুনছে কিন্তু তারা রেসপন্ড করতে পারছে না, এটা কি মেটাফর, এটা কি কম্প্যারিজন করছে? এ দ্য ডেড ম্যান হু রিমেন অ্যাওয়ে বাট ক্যান নট কমিউনিকেট, বি গিল্ট অ্যান্ড কনসায়েন্স দ্যাট উইটনেস বাট ক্যান নট অ্যাবজলভ, সি মেমোরি দ্যাট প্রিজার্ভস বাট ক্যান নট ইন্টারাক্ট উইথ দ্য প্রেজেন্ট, নাকি অপশন ডি এনি অফ দিস ইন্টারপ্রিটেশনস ডিপেন্ডিং অন ক্রিটিক্যাল অ্যাপ্রোচ। তাহলে দেখো উপরের যে অপশনগুলো আছে, 3টে অপশন এ বি সি, 3টেই কিন্তু মোটামুটি যুক্তিগ্রাহ্য, ঠিক আছে? তাহলে অবভিয়াসলি আমাদের যে এনি অফ দিস ইন্টারপ্রিটেশনস, যে কোনো একটা ইন্টারপ্রিটেশন হতেই পারে, এনি অফ দিস ইন্টারপ্রিটেশন ডিপেন্ডিং অন দি ক্রিটিক্যাল অ্যাপ্রোচ, রিডার যে অ্যাপ্রোচ নিয়ে পড়বে সেটা সে যে বুঝতে পারবে, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার, এবং এটাই হচ্ছে এখানে ডি এনি অফ দিস ইন্টারপ্রিটেশনস ক্যান বি ট্রু। ওকে, সো গোয়িং টু দি নেক্সট অপশন, নেক্সট কোয়েশ্চন। দ্য পোয়েমস এন্ডিং with the traveler riding away into the ferny silence suggest
এটা সাজেস্ট কী করছে, ফার্নি সাইলেন্সে চলে গেল লাইনটা। অপশন এ, হিজ অ্যাকসেপ্টেন্স অফ দি মিস্ট্রি ইনসলিবিলিটি। অপশন বি, দ্য রিটার্ন অফ ন্যাচারাল সাইলেন্স আফটার সুপার ন্যাচারাল এনকাউন্টার। নাকি অপশন সি, দ্য কমপ্লিশন অফ হিজ ডিউটি রিগার্ডলেস অফ দি আউটকাম। নাকি অপশন ডি, দ্য আইসোলেশন দ্যাট ফলোজ এনি অ্যাটেম্প্ট টু কমিউনিকেট উইথ দি আননোয়েবল। লেটস ফাইন্ড দ্য অ্যান্সার। তাহলে অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন? দ্য আইসোলেশন দ্যাট ফলোজ অ্যান অ্যাটেম্প টু কমিউনিকেট উইথ দ্য আননোয়েবল। এর কারণ হচ্ছে যেমনভাবে বাড়িটা শান্ত ছিল, যখন অ্যাটেন্ড করলো এসে পর সেই ব্যক্তিটা সাক্ষাৎকার করার চেষ্টাতে, কিন্তু সে পারলো না, আবার সে সাইলেন্সেই ফিরে গেল। তাহলে দ্যাট ইজ ওয়াই ইট ইজ সাজেস্ট দ্য আইসোলেশন, একটা একাকিত্ব, একটা বাড়ির এখানে বর্ণনা দেওয়া হয়ে গেছে। দ্য আইসোলেশন দ্যাট ফলোজ দ্য অ্যাটেম্প বাই কমিউনিকেট উইথ আননোয়েবল। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যায় নেক্সট কোয়েশ্চনে। দ্য লিসেনার্স ফাংশন অ্যাজ এন ইফেক্টিভ গথিক পয়েম বিকজ, গথিক পয়েন্ট যে ফাংশনের মতো ফাংশনটা করছে এই কবিতাটা, গথিক পয়েন্ট মানে ভূতের বা কোনো একটা দৈবিক বা কোনো একটা মিস্টেরিয়াস বা সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটি নিয়ে, সেটা হচ্ছে গথিক পয়েন্ট। এখানে বিকজ এটা কেন? কারণ এ, ফিচার্স সুপার ন্যাচারাল এলিমেন্টস অ্যান্ড মিস্টেরিয়াস অ্যাটমসফিয়ার। নাকি বি, এক্সপ্লোরস দ্য সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট অফ আইসোলেশন অ্যান্ড দি আননোন। নাকি সি, uses suggestion and ambiguity rather than explicit horror. নাকি ডি, all of the above embodying key characteristics of Gothic literature. তো নিশ্চিতভাবে তোমার মনে পড়ছে একটু আগে যে আমি এক্সপ্লেনেশনটা করলাম যে তিনটা অপশন যদি একই লাগে, তাহলে অবভিয়াসলি অপশন ডি, অল অফ দি অ্যাবাভ, তিনটা অপশনেই যথাযথভাবে যুক্তি নিশ্চিতভাবে সঠিক। তাহলে অপশন ডি, অল অফ দি অ্যাবাভ এমবডিং দ্য কি ক্যারেক্টারিস্টিক্স অফ গথিক লিটারেচার। তাহলে এটাই রইল আমাদের লাস্ট কোয়েশ্চেন। চলো তাহলে অ্যাকচুয়ালি